আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে এখন স্টুডিও থেকে আপনাদের শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আর সংবাদের পুরোটা জুড়েই আপনাদের সঙ্গে থাকবো আমি সাইদুর রহমান। আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এখন সবার আগে শুনুন যথারীতি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনাম। এমপি আনার হত্যায় বাংলাদেশে গ্রেফতার ৩ জন ৮ দিন ও ভারতে গ্রেফতার জিহাদ ১২ দিনের রিমান্ডে, মামলার তদন্তে দুই দেশের গোয়েন্দারা। অপরাধী প্রভাবশালী হলেও ছাড় নেই বললেন কাদের, বেনজির আজিজের বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে মন্তব্য। এবং গাজার রাফায় হামলা বন্ধে ইসরায়েলকে আন্তর্জাতিক বিচার আদালতের নির্দেশ, বৈশ্বিক চাপ সত্ত্বেও ভারী গোলাবারুদ দিয়ে এগুচ্ছে ইসরায়েল। ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, চলুন যাওয়া যাক পুরো খবরে। আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার খুনের ঘটনায় গ্রেফতার ৩ জনকে ৮ দিনের রিমান্ডে দিয়েছে গোয়েন্দা পুলিশ ডিবি। মিন্টু রোডের ডিবি কার্যালয়ে ভারত এবং বাংলাদেশের গোয়েন্দাদের ব্যাপক জিজ্ঞাসাবাদের পর তাদের আদালতে হাজির করে রিমান্ড চান তদন্ত কর্মকর্তা। এদিকে ভারতে গ্রেফতার জিহাদকে ১২ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে সে দেশের ইন্টেলিজেন্স ব্যুরো। দেখুন শহীদুল্লাহ রাজির রিপোর্টটি। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের হত্যাকাণ্ডে চরমপন্থী নেতা শিমুল ভুইয়া ওরফে আমানুল্লাহ, তানবীর ভুইয়া ও শিলাস্তি রহমানকে ব্যাপক জিজ্ঞাসাবাদের পর সম্পৃক্ততা পাওয়ায় অপহরণ মামলায় তাদের গ্রেপ্তার দেখায় গোয়েন্দা পুলিশ ডিবি। শুক্রবার বিকেলে তাদের হাজির করা হয় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে। অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকেই ১০ দিনের রিমান্ডে চায় ডিবি। আনোয়ার আজিমের মেয়ের অপহরণের একটা মামলা করা ছিল, সেই অপহরণ মামলায় আজকে ৩ আসামিকে রিমান্ডের আবেদন করছেন। ১০ দিন করে রিমান্ড চেয়েছেন। প্রত্যেক আসামিকে ৮ দিন করে সতর্কতার সহিত হাইকোর্টের নির্দেশ মোতাবেক জিজ্ঞাসাবাদের জন্য আদেশ দিয়েছেন বিজ্ঞ আদালত। হত্যার সবকিছু যখন উন্মোচন হবে তখনই হত্যা মামলায় রূপান্তরিত হবে। আসামিদের পক্ষে কোনো আইনজীবী শুনানি না করলেও শিলাস্তি রহমান নিজেই আদালতের কাছে নিজেকে নির্দোষ দাবি করেন। আসামির পক্ষে কোনো আইনজীবী ছিল না, কোনো প্রেয়ারও ছিল না, কোনো বক্তব্যও তাদের ছিল না। শুধু শিলাস্তি রহমান বলেছিল যে আমাকে কেন অ্যারেস্ট করা হলো, আমি তো কিছুই জানি না। আসামিদের ৮ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। পরে কড়া পাহারায় তাদেরকে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। এদিকে কলকাতায় নিউ টাউনের ফ্ল্যাটে সংসদ সদস্য আনার হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় জিহাদ হাওলাদার ওরফে কসাই জিহাদকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে ২ সপ্তাহের পুলিশ রিমান্ড চান তদন্তকারী কর্মকর্তা। ১২ দিনের রিমান্ড মঞ্জুর করে পশ্চিমবঙ্গের বারাসাত আদালত। কলকাতা পুলিশ বলছে, হত্যার পর কসাই জিহাদ মৃতদেহ টুকরো টুকরো করেছে। পরে জিহাদকে নিয়ে এমপি আনারের মরদেহ উদ্ধারে যায় ভারতীয় পুলিশ। ঢাকার শেরেবাংলা নগর থানার মামলা এবং কলকাতায় দায়ের করা মামলা সমন্বয় করে তদন্ত করছেন দুদেশের গোয়েন্দারা। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সাবেক আইজিপি বেনজির আহমেদ এবং সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ যদি অপরাধ করে থাকেন তবে সরকার তাদের রক্ষা করতে যাবে না। ওবায়দুল কাদের বলেন, দেশে এখন অপরাধীকে অপরাধী হিসেবেই দেখা হয়, তাই যে যত প্রভাবশালী হোক না কেন অপরাধ করলে শাস্তি পেতেই হবে। আরো জানাচ্ছেন ওবায়দুল রশিদ। সাবেক সংসদ সদস্য ও নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সহসভাপতি মানু মজুমদারের প্রতি শ্রদ্ধা জানাতে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রাখা হয় মরদেহ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে শ্রদ্ধা জানানোর পর শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ। পরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অপরাধী হিসাবে সাব্যস্ত হয় কেউ, আমরা তাকে প্রোটেকশন দিতে চাই। তিনি সাবেক আইজিপি হন আর সাবেক সেনাপ্রধান। আমাদের দেশের প্রচলিত আইনে অন্যায় যে করবে তাকে শাস্তির
কাছে সমর্পণ করা। অপরাধীকে অপরাধী হিসেবে আমরা দেখি সে যেই যত প্রভাবশালী, অপরাধ করলে শাস্তি তাকে পেতে। ওবায়দুল কাদের বলেন, বিএনপির নেতাকর্মীরা প্রকাশ্যে পুলিশ হত্যাসহ সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে, রাজনৈতিক কারণে নয়। তাদের গ্রেপ্তার করা হয়েছে অপরাধী হিসেবে। এখন তাদের এদিকও নেই ওদিকও নেই। বন্ধুরাও আগের মতো তাদেরকে উৎসাহিত করে না। আগে তো সকালে ঘুম থেকে উঠেই মার্কিন দূতাবাসে গিয়ে হাজির হতেন নাস্তা করার আগে। রাতেও খুঁজে পাওয়া যাচ্ছে না কোথায় মার্কিন দূতাবাসে। বিদেশি বন্ধুরা তাদের ক্ষমতায় বসে, সেই স্বপ্নের কর্পূরও উবে গেছে। আওয়ামী লীগ ক্ষমতা দখল করেনি উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ভোটের মাধ্যমে ক্ষমতা অর্জন করেছে মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী দলটি। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, আন্তর্জাতিক অঙ্গনে এবারে প্রসঙ্গ ইসরায়েল হামাস। গাজার একমাত্র নিরাপদ অঞ্চল রাফা হামলা বন্ধ করতে ইসরায়েলকে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত আইসিজে প্রধান নওয়াম সালাম রায় বলেন, মার্চ মাসে আদালতের শেষ আদেশের পর থেকে রাফাতে মানবিক পরিস্থিতি আরও অবনতি হয়েছে, তাই ইসরায়েলকে সামরিক আক্রমণ বন্ধ করতে হবে। তা না হলে গাজার ফিলিস্তিনি গোষ্ঠীর ওপর আঘাত হানবে এবং ধ্বংসস্তূপে পরিণত হবে। রায় দেওয়ার আগেই রাফার দিকে ভারী অস্ত্র এবং গোলাবারুদ নিয়ে এগিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা। এদিকে গাজার আল-আকসা হাসপাতালে জ্বালানি অভাবে বিদ্যুৎ এবং চিকিৎসা পরিষেবা বন্ধ হয়ে রোগী মারা যাচ্ছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। প্রিয় দর্শক, থাকুন চ্যানেলের সঙ্গে, ফিরছি একটু পরে আরও খবর নিয়ে। এবারে বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন, ইরানের প্রেসিডেন্ট রাইসি এবং সফরসঙ্গীদের বহনকারী হেলিকপ্টারে গুলির চিহ্ন পাওয়া যায়নি, দুর্ঘটনা নিয়ে প্রথম প্রতিবেদন প্রকাশ। এবারে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। প্রিয় দর্শক, আন্তর্জাতিক অঙ্গনে এখন আপনাদের নিয়ে যাচ্ছি ইরানে। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সহ তার সফরসঙ্গীদের বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনার কারণে প্রথম প্রতিবেদন প্রকাশ করেছে দেশটির সশস্ত্র বাহিনী। প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী হেলিকপ্টারের ধ্বংসাবশেষের অবশিষ্ট অংশে কোনো গুলির চিহ্ন বা গর্ত পাওয়া যায়নি। হেলিকপ্টারটি পাহাড়ে বিধ্বস্ত হওয়ার পর আগুন লেগে যায়। এ বিষয়ে একজন বেসামরিক বিমান পরিবহন বিশেষজ্ঞ বলেন, প্রেসিডেন্টকে রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি বেশ পুরনো, তাই যান্ত্রিক ত্রুটি এবং বৈরী আবহাওয়ার কারণে বিধ্বস্ত হওয়ার সম্ভাবনা বেশি। দুর্ঘটনার কারণ তদন্তে ইরান সরকারও কমিটি গঠন করেছে। এবারে কৃষি সংবাদ। সুনামগঞ্জে সরকার নির্ধারিত দামে ধান বিক্রি করতে পারছেন না কৃষক। হাওর অঞ্চলের সব কৃষক খাদ্য নিয়ন্ত্রণ অফিসে যেতে না পারায় মধ্যস্বত্বভোগীদের কাছে ধান বিক্রি করতে দিতে বাধ্য হচ্ছে। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসন। প্রিয় দর্শক, এখন দেখবেন প্রকৃতি সংবাদ। সৌন্দর্য ও সৌরভ ছড়াচ্ছে দুর্লভ প্রজাতির বন আশরা ফুল। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফোটা বন আশরার ফুলের প্রকৃতি এবং পরিবেশকে করে তুলেছে প্রাণবন্ত। ফুল দেখতে প্রতি রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছুটে যাচ্ছেন প্রকৃতিপ্রেমীরা। বন আশরার গাছ সংরক্ষণ এবং এর বংশ বিস্তারের দাবি জানিয়েছে দর্শনার্থী পরিবেশবাদীরা। এখন দেখবেন এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। সিলেটের কৈলাসটিলা গ্যাস ফিল্ডের কৈলাসটিলা ৮ কূপ খনন করে গ্যাসের সন্ধান পেয়েছে বাপেক্স। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, এই কূপ থেকে প্রতিদিন ২১ মিলিয়ন ঘন ফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে। কূপটিতে ২৫,০০০ বিলিয়ন ঘন ফুট গ্যাসের মজুদ রয়েছে, যার বাজার মূল্য ১,৫০০ কোটি টাকা।
আমার হাতে আরো খবর আছে প্রিয় দর্শক, দেখতে থাকুন চ্যানেল আই সংবাদ। আবারও বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন, যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হারকে দলের সামগ্রিক ব্যর্থতা মনে করেন সাকিব। টি-20 ফরম্যাটে ছোট বড় দল বলে কিছু নেই মন্তব্য।